যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার গঠন আমার চির আশার বকশিশ টাকা ফেলো। হ্যাঁ, মাল ছাড়ো। কি হলো, দাও। তাহলে কিন্তু আরো দূরে যেতে হইব।
দেবো কিন্তু। কমলা তোমার টাকা। এই এই টাকা আর কো, আর কো, আরো লাগবো, দাও। বলছি তো। না দিলে তোমার অবস্থা একদম কাহিল করে দেবো কিন্তু। কমলা বিশ্বাস করো আমার কথা, আমার কাছে আর একটি টাকাও নাই। ও তোমার কাছে একটি টাকাও নেই, তাহলে মেয়েদের নাচ দেখার সময় গান শোনার সময় খুব ভালো লাগে তাই না? এই প্যান্ট শার্ট খোলো, সব খোলো, তারপরে তুমি যাবে। খোলো একদম সব। বললাম তো খোলো। কমলা এই তাড়াতাড়ি খোলো, প্যান্ট 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 খুলতে হবে, কোনো ছাড় নাই। বলছি তো আমার কাছে একটি কানা করিও বললাম নাই। তো প্যান্টটাও খোলো, তারপরে তুমি এখান থেকে চলে যাবে। কমলা আর বলছি তো আমার কাছে একটি টাকাও নাই। তুমি প্যান্টটা খোলো, আগে খোলো। খোলো, খোলো, খোলো। আরে যাইও না, যাইও না বন্ধু, তুমি যেও না, আমারে ছাড়িয়া তুমি যাইও না। আরে যাইও না, যাইও না বন্ধু, তুমি যেও না, আমারে ছাড়িয়া তুমি যাইও না। শহরে না করে খোলো, 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 খোলো। যার উপায় নাই। খোল। আমি যে আর পথ চলতে পারছি না মালা। স্বামী, মালা স্বামী, কষ্ট হলেও যে আমাদের যেতে হবে স্বামী। আর কত দূর যাব মালা, আর কত দিনে পাবো সেই দেশ, সেই মহেশ বন। মালা স্বামী, আমার যে বড্ড পানি পিপাসা ধরেছে মালা। স্বামী, এমন নির্জন জায়গায় আমি কোথায় পানি পাবো স্বামী? মালা আমার যে পানি পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে, তুমি যেখান থেকে পারো আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। স্বামী, ওই তো একটি নগর দেখা যায়, আমরা সেখানে গিয়ে তারপর পানি পান করবো স্বামী। মালা হ্যাঁ স্বামী, আমি তোমাকে ভালোবাসি। চলো স্বামী। মালা কে তোমরা? কে তোমরা? মালা কে তোমরা? আমরা টাকা। ডাকাত? মালা স্বামী, তোমাদের কাছে যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও।
মালা না বলছি। কে কোথায় আছে আমাদের মাঝে? মালা কি বলছে? কে রে আমার জঙ্গলের মাঝে, আমারই জঙ্গলের মাঝে পুষ্পাইনি রে মাইজি। এই পাহাড়িয়া, এখান থেকে ভাগিয়ে যা, নইলে আমি খতম করে ফেলবো। এরা তুই কে রে? আমি মালা আমার বন মাঝে এসে খতম করে দেবে। লাগ দেখি তাহলে কার মহতেই মালা এই রে তোমার হেমবাদ বন্ধ মায়ের ছাদ কাদের ঘর আছে? বাবজি, জি, আমাদের যে কিছুই নেই, ডাকাতের হাত থেকে তুমি আমাদের রক্ষা করলে, এর জন্য আমরা যে তোমার কাছে কৃতজ্ঞ। আজ থেকে তুমি যে আমার ধর্মের পিতা। পিতা হ্যাঁ পিতা। বল মাইজি, এই অন্ধ কোন আছে? হ্যাঁ বাবুজি, এ যে আমার স্বামী। মালা আমার স্বামীর চোখ ভালো করার জন্য আমি যে দেশান্তরী হয়েছি বাবুজি। দন্ন বলি তরে মাগো, দন্ন বলি তরে, সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা তোমা জগতের, দন্ন বলি তরে মাগো, দন্ন বলি তরে। তুই হলি মানের সত্যি, স্বামী পদে রেখে বকি, স্বামীকে কর্মী বুকি, যাবি দেশান্তরে, তুই যাবি দেশান্তরে। মালা তুই হলি মানের সতী, স্বামী পদে রেখে বকি, স্বামীকে করবি মুক্তি, যাবি দেশান্তরী। কত সাধু ধর্মের বিরাজ করে, সাধু ধর্মের বিরাজ করে জঙ্গল মাঝারে, ধন্য বলি তরে মাগো, ধন্য বলি তরে। মালা ঘরে আর করিস না দেরি, চলে জামা তাড়াতাড়ি, তোর মাঝে আল্লাহ আছে তোর কান্ডারি হয়ে। জগৎ স্বামী দয়া হলে করবে কারা রে, গোলাম মন রে, জগৎ স্বামী দয়া হলে চক্ষু ভালো করে, করিম বলে সতীর গতি, করিম বলে সতীর গতি, রক্ষা করবে পরোয়ারে, দন্ন বলি তরে মাগো, দন্ন বলি তরে। সুখ প্রেমার ভালোবাসা, সুখ প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতের, দন্ন বলি তরে মাগো, দন্ন বলি তরে। মালা তুই যদি এই বনের মাঝে কোনোদিন পথ হারা হয়ে যাস, তবে তোর এই পাগল বেটাকে একবার স্মরণ করিস, আমি এসে তোকে পথ দেখিয়ে দেব। আমি চলি,
দন্ন বলি তরে মাগো দন্ন বলি তরে সত্য প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতের দন্ন বলি তরে মাগো দন্ন বলি তরে তোরা আমার সাথে চলিয়ে আয়, আমি ওই তাদের মহাজীবনের পথ দেখিয়ে দেব, দেখিয়ে দেব। আমার সাথে চলিয়ে আয়, আমার সাথে চলিয়ে আয়। মালা এই 2 লক্ষ টাকা আমি কাদের বাদশাকে দেব না। এভাবে যদি আমি কয়েক বছর বাকি ফেলতে পারি তাহলে ওই আমির বাদশা নিলাম করবে। তখন তখন আমার নামে ওই রাজ্যখানা খরিদ করে নেব। তারপর তারপর আমি হব এই হীরানগরের বাদশাহ। দিন দিন জ্বলে উঠছে আমারই মালার সুখের আগুন। মালাকে ছেড়ে দিয়ে আর এই কাশেমকে অন্ধ করে দিয়ে আমি যে ভুল করেছি ও খোদা, আমি জানি না আর কোনদিন আমার এই মালার কাশেমকে আমি ফিরে পাবো। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কি সংবাদ গোলাম খা? যাব না। হীরানগর কাদের বাদশার দরবারে আমাদের 2 বছরের খাজনা বাকি পড়েছে। গোলাম খা, জনাব, আপনি আগামীকাল দোষে 2 লক্ষ স্বর্ণ মুদ্রা নিয়ে ও হীরানগরে যাত্রা করুন। এই 2 লক্ষ টাকা আমি কাদের বাদশাকে দেব না। এভাবে যদি আমি কয়েক বছর বাকি ফেলতে পারি তাহলে ওই আমির বাদশা নিলাম করবে। তখন তখন আমার নামে ওই রাজ্যখানা খরিদ করে নেব। তারপর তারপর আমি হব এই হীরানগরের বাদশাহ।